হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখানে বেরেস্তা চিকেন রান্না করব। তো সবার আগে দেখো আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে বেরেস্তা যেরম হয় সেরম করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দেখো এবারে এখানে আমি মশলা বেটে নেব। তো এখানে মশলার মধ্যে দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। আমি এই মশলাগুলো বেটে নেব। আর এখানে দেখো আমি চিকেন লেগ পিস নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে গোটা মশলা দিয়ে দেবো। আর এই বেরেস্তাটা ভেজে রেখেছি সেটাকেও নিয়ে নেব। আর তার সাথে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারে চলে আসবে, তারপরে এখানে পেস্ট করে নেব আমি। আর তার সাথে দেখো এখানে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এইবারে এখানে আমি পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর দেখো এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আর এবারে এখানে যে চিকেন ড্রামস্টিকগুলো ছিল আমি এগুলো ভালো করে ফ্রাই করে নেব। আর যেহেতু ভিডিও করার সময় এখানে ভিডিওর মানে যেই অ্যাঙ্গেলটা ছিল আমি একটু ভুল করে দিয়েছি। তো সেই জন্যে এখানে স্ক্রিনে হতে পারে পুরোটা মানে ভালো করে আসছে না। তো সেই জন্যে কোনো দিকে বড় তো কোনো দিকে একদম ছোট ছোট আর কি ভিডিও ক্লিপগুলো হয়ে গেছে। তো সেটার জন্য আমি আগে তোমাদেরকে সরি বলে দিচ্ছি, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো এইখানে যখন চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে বাটা মশলা ছিল সেটা দিয়ে দেব। এবারে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর অল্প একটু আমি নুন দিয়ে দেব। অল্প মিন্স টেস্ট বুঝে নুনটা দিয়ে দেব। আর এইখানে দেখো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। তোমরা ঝালটা চাইলে কম বেশি করতে পারো। যেহেতু আমি অলরেডি মশলা বাটার সময় আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি দুটোই ব্যবহার করেছি। তোমরাও কিন্তু দেবে, দুটোর মধ্যে টেস্ট আলাদা আলাদা থাকে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর কালারটাও খুব ভালো আসবে। আর তারপর এখানে যে আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এটা অপশনাল হচ্ছে, তোমরা চাইলে দিতে পারো, নইলে স্কিপ করতে পারো। এবার এখানে দেখো আলু আমি কেটে রেখেছি, আলুটাও দিয়ে দেবো কষানোর সময়। তোমরা আলুটা না চাইলে স্কিপ করতে পারো। এবার আলুটা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেব। তো এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। অনেক মানে ছোট ছোট এসছে। এখানে ভিডিওর অ্যাঙ্গেলটা আমার কাছে ভুলভাল হয়ে গেছে সেই জন্যে। তো তোমাদেরকে কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।